চারটা মাযহাব আমাদের দেশে চলছে, চারোটা মাযহাব হক, এই বিশ্বাস আপনাদের আছে? নাই সবার। যারা মাযহাব কি বিভিন্ন রকমের তানকিদ করা হয়, সমালোচনা করা হয়, তারা তো মাযহাবটা কি হকই মনে করেন না। আপনারা তো বলছেন। চারটা মাযহাব পুরাপুরি সহিহ আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। আহলুস সুন্নাহ ওয়াল জামাত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করছেন এই নাজাত প্রাপ্ত রাস্তা কোনটা? রাসূল বলতেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবায়ে কেরামরা যারা যেই পথে জীবন অতিবাহিত করেছেন এটাই হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাত। অল জামা হলো সাহাবায়ে কেরাম, আর সুন্নাহ মানে রাসূলের পুরা জীবন দশা। তো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত সমস্ত উলামায়ে হাক্কানি রব্বানি যারা আছেন, চারোটা মাযহাব হকের উপরে, চারোটা মাযহাব আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। এর মধ্যে কিছু ফেরকা, কিছু বাতিল ফেরকা আছে, সেই ফেরকাগুলি আমাদের দেশে আলোচনা আসে না। সেই 72টা ফেরকার মতো অবস্থাটা, তার মধ্যে একটা ফেরকা মুতাজিলা ফেরকা, যেটা আরেকটা তাদের সাথে আছে মাতুরিদিয়া। এই ফিরকা, তারা দুইটা ফেরকার মধ্যে একজন ফিরকার ইমাম ছিলেন ইমাম আবুল হাসান আশআরী রাহমাতুল্লাহ আলাইহি, আর আরেকটা ফিরকার মধ্যে তিনি ছিলেন ইমাম আবু মনসুর মাতুরিদি রাহমাতুল্লাহ আলাইহি। তারা এই কোরআন হাদিসকে উম্মতের কাছে পৌঁছাইতে দেয়া অক্লান্ত পরিশ্রম, জীবন সব কিছু তারা নিজেদেরকে লাগাইছে সাপ্তাহিক পয়সাগুলো উঠে। তো ইমাম আবুল হাসান আশআরী রাহমাতুল্লাহ আলাইহি আশারিয়া গোত্র, আশারিয়া তাদের রাস্তা ছিল, পন্থা ছিল। এদের মধ্যে আর মাতুরিদিয়া, এই দুইটার মধ্যে কিছু সামান্য ফরক আছে। এই জায়গার মধ্যে তাদের মধ্যে অনেক সময় আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সাথে তাদের বিশাল বহস, মুবাসারা, মোনাজারা অনেক কিছু হয়েছিল। এই মোনাজারা মুবাসাগুলি যখন হতো, তখন সে বড় আলেম হওয়ার কারণে দালিলিকভাবে তার সাথে মোকাবেলা করা অনেক কঠিন হয়ে যেত। এই জন্য তার জীবনের একটা বৃহত্তম অংশ শেষ হয়ে গেছে। আবুল হাসান আশআরী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার নিজের জীবনীকে ব্যক্ত করতে গিয়ে বলছেন, আমি তো আশারিয়া গোত্রের সাথে সম্পর্ক, তাদের সাথে আমার দলিল পত্র সব কিছু আমি যুক্তিতে পেশ করছি। একদিন আমি মসজিদের মধ্যে রমজান মাসে অবস্থান করছি, ইতিকাফ করতেছি। রমজানের প্রথম 10 দিনের মধ্যে যখন ছিলাম, আমি হঠাৎ করে স্বপ্নে দেখতেছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে বলতেছে, আবুল হাসান, তুমি আমার দ্বীনের সাহায্যকারী হবে না? ইমাম আবুল হাসান আশআরী রাহমাতুল্লাহ আলাইহি তিনি চিন্তা করতেছেন, রাসূল আমাকে এটা বললেন, আমি তো রাসূলের দ্বীনের সাহায্যকারী হামি হিসাবে কাজ করেই যাচ্ছি, আমাকে রাসূল বলছেন তুমি আমার দ্বীনের সাহায্যকারী হবে না? তিনি কথাটা পুরাপুরি বুঝতে পারলেন না। রমজানের 10 দিন শেষ হয়ে গেল, পরের 10 দিনের ভিতরে তিনি আবার খাবে দেখলেন আল্লাহ রাসূলকে। আল্লাহর হাবিব আবারও বলতেছেন, আবুল হাসান, তুমি আমার দ্বীনের সাহায্যকারী হবে না? তিনি খুব পেরেশান হয়ে গেলেন। তিনি তখন বলতেছিলেন যে আমার বুঝে আসতেছে না, তখন তিনি বললেন, আমি তো আল্লাহ রসুলের দ্বীনের সাহায্যকারী, আমি তো দ্বীনের বিভিন্ন কাজগুলি আমি করে যাচ্ছি, তবে আমাকে কেন এই কথা রসুল বলতেছেন? আর রসুলের স্বপ্নটা তো সহি স্বপ্ন, কারণ এই সম্পর্কে বিভিন্ন কথায় আসছেন, মান রাআনি ফাকাদ রাআনি। রসুল বলছেন, যারা সত্যিকার স্বপ্নে আমাকে দেখলা, তোমরা আমি নবীকেই দেখছো। কারণ লা ইয়াতামাসসালু বিশ-শাইতান, শয়তান আমার সুরত ধারণ করার ক্ষমতা শয়তানকে আল্লাহ পাক বন্ধ করে দিয়েছে। তাহলে স্বপ্নটা বাস্তব, রসুল নিজেই বলছেন। দ্বিতীয়বারও তিনি সংশয়ের মধ্যে আছেন। রমজানের শেষ 10 দিন দ্বিতীয় 10 দিন চলে গেল। শেষ 10 দিনের মধ্যে যে তিনি আবার স্বপ্নে দেখছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলতেছেন, আবুল হাসান, তুমি আমার দ্বীনের সাহায্যকারী হলে না? তখন তিনি স্বপ্নে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো বুঝতে পারতেছি না যে আমি কি ব্যাপারটা
কি ব্যাপারে আপনি আমাকে একে একে 3 বার ওয়ার্নিং দিচ্ছেন, আমি তো দ্বীনের কাজ করতেছি। তখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে দেখো, তোমার হেদায়েতের ব্যাপারে তাতে বোঝা যাচ্ছে কথাগুলি বড় সূক্ষ্ম, তোমার হেদায়েতের ফয়সালাটা আসমানে করেছেন, তাতে বোঝা যাচ্ছে তুমি এতদিন যা কাজ করতেছো এটা হেদায়েতের উপরে না, তুমি পথভ্রষ্টতার মধ্যে আছো। তুমি যা কিছু করতেছো এই আশারিয়া গোত্রের সমস্ত দালিলিক সমস্ত কাজকর্মগুলি আমি নবী তোমাকে ইশারা করে দিচ্ছি, এটা নাজাতের জন্য যথেষ্ট নয়। যদি আল্লাহ পাক আসমান থেকে তোমার হেদায়েতের ফয়সালাটা যদি না হতো, তাহলে আমি নবী তোমাকে এখানে সমস্ত ত্রুটিগুলি একটা একটা করে তোমাকে আমি দেখাই দিতাম। যেহেতু তোমার হেদায়েতের ফয়সালাটা আল্লাহ আসমানে করে ফেলছেন, যার কারণে আমাকে নির্দেশ করেছেন, এই জন্য আমি তোমাকে বলছি তুমি তাড়াতাড়ি তোমার এই রাস্তা ছেড়ে তুমি সহি রাস্তায় ফিরে আসো। তখন উনি বুঝতে পারছেন যে আমি জীবনে যত লেখালেখি, যত বহস মুবাহাসা মোনাজারা যা কিছু করেছি, আমার এগুলি সঠিক হয় নাই, সত্যিকার আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হয় নাই। আমি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের সাথে সবসময় মোনাজারা করছি, বিতর্কিত জড়িয়ে গেছি, তাদেরকে রাইট বলি নাই, আমার দলিলটাকে আমি রাইট বলছি, আমার সারা জীবন আমি ওই পথে চলছি। এখন যখন আল্লাহ রসুলের নির্দেশ, তাহলে বোঝা যাচ্ছে আমার জীবনের সব মেহনতটা বিফলে চলে গেছে। তখন তিনি জুমার দিন মসজিদে দাঁড়াইয়া তার গোত্রে, তার লোকরা আশারিয়া গোত্রের অনেক লোক, সব ম্যাক্সিমাম সব তারা আশারিয়া গোত্রের অনুসারী, আবুল হাসান আশারি নামের উপরে এই গোত্রটার নাম এবং এই দলটার নাম। তিনি দাঁড়াইয়া দ্ব্যর্থহীন ভাষায় বলতেছেন, আমি যেই জিনিসটা আমার জীবনের শেষ অবস্থায় বুঝতে পারছি, আমার জীবনটা আমি সম্পূর্ণ ভুলের মধ্যেই কাটাইছি। আমি আজকের থেকে আমার অনুসারী যারা আছে সবাইকে বলতেছি, আমি আজকের থেকে তাওবা করে আমার আশারিয়া গোত্রের সমস্ত কার্যক্রমগুলোকে সব পরিত্যাগ করে আমি আজকের থেকে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদায় সব সম্পৃক্ত হয়ে গেলাম। তোমরা সকলেই যারা মনে চাও আমার সাথে ফিরে আসো। আবুল হাসান আশআরী রাহমাতুল্লাহ আলাইহি উলামায়ে কেরামদের কাছে অনেক প্রসিদ্ধ ব্যক্তিত্ব, অনেক প্রসিদ্ধ। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেই তরবারিটা এতদিন আহলুস সুন্নাহ ওয়াল জামাতের উপরে চালাইতো, আর সেই তরবারিটা এখন তাদের আশারীদের উপরে চালায়। যতদিন হায়াতে বেঁচে ছিলেন, যে জীবনের ভুলকে স্বীকার করছেন, এই ভুলটা যে স্বীকার করলেন, ফিরে আসলেন, এটা আল্লাহ পাকের খাস একটা মেহেরবানি। সবার জীবনে আসবে না, এই জন্য সঠিক রাস্তা কোনটা, কি অবস্থা, কত বড় বড় আলেম জিনিস তাদের পদস্খলন হয়ে গেছে। তাদের অনেক সময় এটাকে হক মনে করে, হক্কানিয়ত মনে করে কাজ করতেছি, কিন্তু দেখা গেছে যে এটা আসলে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার অন্তর্ভুক্ত না। যদি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার অন্তর্ভুক্ত আমল না হইয়া আপনি যত কিছু কাজ করবেন, হয়তো আবুল হাসান আশআরীকে আল্লাহ রসুলের মাধ্যমে হেদায়েতের রাস্তা দেখাইছেন, আমাকে আর আপনাকে দেখাবেন না, আমাদের কপাল নষ্ট হয়ে যাবে, বরবাদ হয়ে যাব আমরা। এই জন্য বুঝা বড় মুশকিল। উলামায়ে কেরামদের মধ্যে যারা দ্বীনের জন্য আমাদেরকে অনেক কিছু দেখে গেছেন, করে গেছেন, তাদের মধ্যে আবু আবদুল্লাহ আন্দলুসি, যিনি হাফেজে হাদিস ছিলেন, হাফেজে কোরআন ছিলেন, তার ছাত্র অভাব ছিলেন না। আল্লাহ পাক তাকেও কোনো না কোনো একটা কারণে এমন পরীক্ষা ফেলেছেন, সেই পরীক্ষার কারণে উনি ঈমান হারা হয়ে গেছেন, মুরতাদ হয়ে গেছেন, ইহুদিয়াত গ্রহণ করেছে, ইহুদিদের মেয়ে বিবাহ করতে গেছে, শুকুর চড়াইতেছে, সব কিছু করতেছিল। যখন এই কাজের মধ্যে তিনি লিপ্ত হয়ে যান, তার মুরিদান, তার খানকাগুলি সব বন্ধ হয়ে গেছে। সবাই আল্লাহ পাকের কাছে তাহাজ্জুদ পড়ে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছিলেন যে আল্লাহ, আমাদের এত বড় শেখ, এত বড় আলেম, আল্লাহ তুমি তাকে এই পরীক্ষায় কেন ফেলে দিলা?
আল্লাহ এখনো আমরা তোমার কাছে বারবার চাচ্ছি তুমি তাকে মাফ করে দিয়ে হেদায়েত দিয়া আবার আমাদের আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত করে দাও। এইভাবে দোয়া চলতেছিল, দোয়া চলতে 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 প্রায় 1-1.5 বছর সময় পার হয়ে যাওয়ার পরে তাকে ওই সময় জিজ্ঞাসা করেছিল যে আপনি যখন শুকুর চড়াইতেছেন লাঠি হাত দিয়া, আপনি না সেই আবু আবদুল্লাহ আন্দলুসি এত বড় আলেম, এত বড় আল্লাহওয়ালা, আপনার কি যে হাদিসগুলি মুখস্থ আছে এগুলি কিছু কি আছে? তিনি বললেন যে আমার কাছে আমার হাফেজে হাদিস মানি যার লক্ষ লক্ষ হাদিসগুলি মুখস্থ ছিল, শুধুমাত্র একটা হাদিস আমার কাছে মনে আছে। সেই হাদিসটা কি? মান বাদ্দালা দীনাহু ফাকতুলহু। রাসূল বলে গেছেন যারা দিনকে পরিবর্তন করবে, ইসলাম থেকে বের হয়ে যাবে, তাদের ফয়সালা শরীয়ত হলো তাকে শিরুচ্ছেদ করে দেওয়া। এই হাদিসটাই শুধু আমার মনে আছে, আর কোনো একটা হাদিস মনে নেই। আর সারা কোরআন শরীফের হাফেজ ছিলাম, আমার কোরআনের হাফেজ হওয়ার পরেও আয়াতগুলি সব চলে গেল, একটা আয়াত মাত্র মুখস্থ। যারা ইসলাম থেকে চলে গেল তাদের ফয়সালা হলো তারা মুরতাদ, তাদের ঈমান নাই, তাদেরকে কতল করে দাও। এইভাবে চলতেছিল, দোয়া চলতেছে, দীর্ঘ প্রায় 1.5 বছর সময় পার হয়ে যায়। সেই আন্দলুসের মধ্যে আবু আবদুল্লাহ আন্দলুসি রহমতুল্লাহ আলাইহি, সমস্ত ওলামায়ে কেরাম, বড় বড় আলেম, ফারেক বুজুর্গ সকলে মাথা ফেলে দিলেন যে আল্লাহ এত বড় ব্যক্তিকে যদি তুমি এমন পরীক্ষায় ফেলে দিতে পারো, আমরা তো থরথর করে কাঁপতেছি, কখন না যেন আল্লাহ তুমি কোন ইমানের পরীক্ষা এইভাবে ফেলে দাও, জীবন শেষ হয়ে যাবে। দোয়ার ফসলে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার মুরিদরা, তার ছাত্ররা, হাজার হাজার সকলের চোখের পানি দোয়ার বদৌলতে হঠাৎ করে একদিন আল্লাহ পাক তার মধ্যে অনুভূতি ফিরে আসছে। তিনি প্রথম বলছিলেন, আমি এই অবস্থায় যখন ফিরে চলে আসি তখন আমি দেখলাম যে আমার সিনার ভিতর থেকে কি যেন উঠে গেল। আবার এই সময়ের পরে হঠাৎ করে ভিজে আসলো যে কি যেন একটা জিনিস আলোর মতো আল্লাহ আবার সিনার মধ্যে ঢুকাই দিলেন। মুহূর্তের ভিতরে ফিরে আসলো, হায় আমি এখানে কেন, আমি এখানে কেন, আমার সামনে শুকুর চড়াচ্ছি কেন, ব্যাপারটা কি? এই হঠাৎ করে বৈশা হু করে কাঁদতে থাকলেন। লোকেরা এসে তাকে নিয়ে গেলেন। যাওয়ার পরে তিনি আবার আল্লাহ পাকের কাছে এমনভাবে কান্না করলেন, তওবা করলেন, আল্লাহ তাকে ফিরিয়ে দিলেন। আবার খানকাগুলি চালু হয়ে গেল, মুরিদাররা পড়া সবাই চলে আসলো, তার আবার সে হারানো ইলম আবার আল্লাহ তাকে পুরোপুরি দান করলেন। বোঝা যাচ্ছে যে এই ইলমের উপরে অনেক পরীক্ষা আসে, যেটা আপনাদের দুনিয়াদার ওয়ালাদের উপরে আসবে না। যারা মালদারওয়ালা তাদের উপরে পরীক্ষা আসবে না, এই পরীক্ষাটা আসবে এলেম। যে এলেমটাকে দিয়ে আল্লাহ পাক ওয়ারিস বানাইছেন, নবীর ওয়ারিস বানাইছেন, এই উম্মতের রাহবর বানাইছেন, সেই ব্যক্তিদেরকে আসমানি পরীক্ষা আসবে, সেটা আপনাদের জন্য আসবে না। এই জন্য আমরা অনেক বড় পেরেশানিতে থাকবো অনেক সময়, যে আল্লাহ তাজালজুলের মধ্যে আছি, কোনো সময় ইলমের অহংকার নেই, বক্তৃতার অহংকার নাই, নিজের দাপটের অহংকার নাই, এগুলি সবগুলাকে মাটির নিচে ধুলিছাত করে মিশাইয়া আল্লাহ পাকের বান্দা হয়ে যাও, আল্লাহ পাকের বান্দা হয়ে যাও। দেখবা, কারণ আল্লাহ না করুক কোনো পরীক্ষা যদি আল্লাহ ফেলে দেয় তাহলে উপায় নেই, পরীক্ষা টিকতে পারবো না, পরীক্ষা থেকে উত্তীর্ণ হওয়া কঠিন হয়ে যাবে। এই জন্য সব সময় মনে রাখবো। আর আপনাদের জন্য, ওলামাদের জন্য যেরকম এক সবক, আর যারা আমরা আহলে দুনিয়া, যারা দুনিয়ার কাজ ব্যস্ত, আমাদের মধ্যে 2টা জিনিস, যেই 2টা জিনিস এটা মানুষের ধ্বংসের জন্য সবচেয়ে বড় জিনিস। হাদিস বলছেন, একটা হলো হুব্বে মাল, আরেকটা হলো হুব্বে জাহ। শুধু মাল, শুধু মাল, মালের প্রাচুর্যতা, মালের অট্টালিকা, বুখারীর মধ্যে লম্বা লম্বা হাদিস আসছেন, এগুলার কারণে আমার উম্মতগুলি সব ধ্বংস হয়ে যাবে। এই মাল, শুধু মাল কিভাবে আসবে? হালাল হারামের কোনো তমিজ নেই, জাকাত দেওয়ার কোনো প্রশ্ন নেই, গরিবের হক আদায় করার মতো কোনো অবস্থা নাই। এই সমস্ত অবস্থাতে যারা শুধু মাল কামাই করে, আল্লাহ রসুল বুখারীতে লম্বা হাদিস ব্যাখ্যা দিয়েছিলেন, সেই সমস্ত জায়গার মধ্যে তারা দুনিয়াদার, তাদের পরিণতি খুব ভয়াবহ হবে। 2 নম্বর হুব্বে যা, আমি বড় পয়সার মালিক, আমি এত বড় কিছুর মালিক, আমাকে যদি সম্মানিত পদটা যদি আমার না হয়, আমি যদি এই সমাজের এত কিছু হইতে না পারি, তাহলে আমার এগুলোর দ্বারা কী লাভ? এটা 2জন ওলামায়ে কেরামদের জন্য তো বলছে, এলেমের উপরে ফখর করা যাবে না, এলেমের উপরে গর্ব করা যাবে না, নিজের বক্তৃতার উপরে গর্ব করা যাবে না, সব সময় খুব আজিজি ইনকিসারি ফেরেসারি থাকতে হবে। বড় বড় পরীক্ষাওয়ালারাও
হোঁচট খেয়ে গেছে, পড়ে গেছে, আল্লাহ পাকের মেহেরবানিতে হয়তো আল্লাহ আবার ফিরে দিয়েছেন। আর আমরা হুব্বে মাল এবং হুব্বে জাহ, এই দুইটার কারণে মানুষ ধ্বংস হয়ে যায়। মানুষকে আল্লাহ পাক পরীক্ষা ফেলে, সবসময় আল্লাহর কাছে দোয়া করতে হবে। এবং হযরতে আবু সাইদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বসে আছেন মসজিদে দামেস্কের, তার সামনে হযরতে আবু সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন সাহাবী, তিনি যায়া হঠাৎ করে তার সামনে বসলেন। হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু বলতেছেন, আমি তোমাকে পাইয়া খুব খুশি। তিনি এক দোয়া করতেছিলেন আল্লাহ পাকের কাছে, আল্লাহ আমি এই অভাবী অবস্থার মধ্যে একজন মুসাফির অবস্থায় আসছি, আমার উপরে তুমি একটু দয়া করো, আর আমাকে তোমার সাহেবে এলেমওয়ালা যারা আছে তাদের সাহচর্য আমাকে থাকবার তৌফিক দাও। হযরতে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা অনেক বড় উচ্চ মানের সাহাবী, তিনি আয়েশা বললেন, তোমার এই কথাটা শোনার পরে আমি নিজকে খুব চিন্তা করতেছি যে তোমার মতো একজন নেককার মানুষের সাথে আমি কিছু সময় থাকতে পারলাম, এটা আমার জন্য অনেক বড় কিছু। যিনি বলতেছেন উনিও সাহাবী, যিনি আয়েশা দোয়া করতেছেন উনিও সাহাবী, কিন্তু ওনার থেকে আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা মাকাম অনেক উঁচু। তিনি যখন তাকে পাইয়া বলতেছে, তুমি যে দোয়াটা করছো যে তুমি এই মুসাফির মানুষ, তোমার একজন ভালো মানুষের সোহবতে যেন আল্লাহ তোমাকে রাখে, তো আমি তোমাকে পাইয়া আমি শুকর আদায় করতেছি যে আমি তোমাকে পাইছি, আল্লাহ মনে হয় তোমাকে আমার কাছে পাঠাইছেন কিছু সময়ের জন্য। তখনই তিনি বলতেছেন, আমি তোমাকে একটা হাদিস শোনাবো, আজ পর্যন্ত হাদিসটা আমি কাউকেও শোনাই নেই। এই তখনই আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন বলতেছিলেন যে দেখো, আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষগুলাকে যেইভাবে আল্লাহ রাখছেন, এদেরকে কিয়ামতের ময়দানেও কোনো না কোনো মধ্যস্থতায়, কোনো না কোনো ওয়াসাইলের মাধ্যমে, কারো না কারো সাথে মিলাইয়া আল্লাহ তাদেরকে মাফ করে দেবেন। এই কথাটা তোমাকে আমি আজকে শোনাইলাম। এমনকি তাদেরকে জান্নাতে নেওয়ার পরে যে পুরস্কারটা আল্লাহ পাক দিবেন, সেই পুরস্কারের কথাটা কোরআনে আয়াতেও বর্ণনা আছে, তোমরা এগুলি পড়বা, দেখবা। এই তিনটা শব্দ ব্যবহার করার পরে সামনে আয়াতগুলোর মধ্যে অনেক বড় পুরস্কারের কথা আল্লাহ পাক বলছেন। সেই পুরস্কারগুলিও যেহেতু তোমাকে আল্লাহ পাক এই মুহূর্তে আমার কাছে পাঠাইছে, আমি তোমার সোহবত পাইয়া ধন্য হচ্ছি, এই জন্য আল্লাহ আমাদেরকে যেন জান্নাতে ওই জায়গার মধ্যে পৌঁছে দেন। এই জন্য খেয়াল রাখবো যে ভাইয়েরা, বিশেষ করে বিভিন্ন জায়গায়, আমি এই 4-5 দিন চট্টগ্রামে সফরে ছিলাম, বিভিন্ন এলাকায় এইভাবে বন্যা সমস্যা, সিলেটে যারা বিভিন্ন জায়গার মধ্যে তারা সেখানে কিছু বন্যা ত্রাণ সেখানে দিচ্ছে। তো যারা পারবেন মনে চাইলে আপনারা কিছু বন্যা ত্রাণ দেওয়ার জন্য ফিকির করবেন, চেষ্টা করবেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা মালদারকে বিভিন্নভাবে গরিবদের পাশে দাঁড়াবার, অসহায়দের পাশে দাঁড়াবার জন্য নির্দেশ করেছেন। আমরা ফিকির করব, আমাদের ওলামা পরিষদের পক্ষ থেকে আমরা কিছু ত্রাণ সংগ্রহ করতে পারলে সেখানে সফর করব। আর বিশেষ করে আজকে আমাদের ইসলাহি মাহফিল, আমরা চেষ্টা করব যে ইনশাআল্লাহ আগামী মাসে আমাদের 3 দিনের জোড় হবে হাজীপাড়া মাদ্রাসায়, আর আজকে ইসলাহি মাহফিল আগামী মাসে 20, 21, 22 আমরা চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নেক আমলগুলোর সাথে, দিনদারদের সাথে কিছু সময় কাটাবার তৌফিক দান করে। আগামী সোমবারে মুজাহিদ কমিটির পক্ষ থেকে এখানে শাহে মজিদ আল্লাহর পয়গম্বর এই কথাটা বলে গেছেন যে কিয়ামতের ময়দানে এলিম শিখতে যাইয়া যে কালি রিস্টে বলা হয়েছে, এটাকে শহীদের রক্তের যেরকম ওজন হবে, তাদের এই কালিটা ওজন করা হবে, এটার সওয়াব তারা পেয়ে যাবে। তাহলে এই কষ্ট করে এলিম অর্জন করার পিছনে যে শ্রম আর মেধা দেওয়া হয়েছিল, তাদেরকে আল্লাহ পাক বলতেছেন, সুম্মা আওরাসনাল কিতাব, আমি আমার কিতাবের মিরাস নবীকে বানিয়েছি। নবীর পরে তিনি যাদেরকে নির্বাচিত করে গেছেন, তারা সেই কিতাবের, সেই সম্পদের মিরাস। সম্পদ বলতে কি? এলেম, কোরআন এবং হাদিসের এলিম, সেটার মিরাস তারা বনবে। তো তারা সেই মিরাস বনবে, তাদের সম্পর্কে কোরআনের ভাষায়, বিভিন্ন ভাষায় বলা হচ্ছে যে এটা তকদিরি ব্যাপার। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ইয়া মাশারাল উলামা বলে যখন ডাক দেওয়া হবে, সমস্ত উলামায়ে হাক্কানি রব্বানি যারা, এটার মধ্যে বিচ্ছিন্ন অবস্থা, আকীদা খারাপ অবস্থা, আমলের বিভিন্ন রকমের সমস্যা, এগুলি সব বাদ।
যারা সত্যিকারভাবে ইলম শিখছে এবং ইলম অনুযায়ী নিজের জীবনকে গঠন করেছে, কিয়ামতের ময়দানে আল্লাহ ডাকবেন, ইয়া মাশারাল উলামা, আসো এই ওলামা হক। তোমাদের আসার পরে বলবেন, ইন্নী আতাইতুকাল ইলমা, আমি তোমাদেরকে ইলম দিয়েছি এই জন্য যে আজকের দিনে আমি তোমাদেরকে এর উসিলায় ক্ষমা করে দেব। ব্যাপারটা খুব জটিল না? ব্যাপারটা খুব জটিল। এখন কে আসবে কার আসবে, এটা তো কথা তো আম। ওলামাদের মাশারাল ওলামা বলা হচ্ছে, ওলামায়ে হক্কানি, ওলামায়ে রব্বানি, যারা হক হক্কানিয়তের উপরে প্রতিষ্ঠিত হতে হবে, এটা হলো তার আলেমের সিফত গুণ। তো তাদের সম্পর্কে হাদিস স্পষ্ট আল্লাহ পাকের পক্ষ থেকে ঘোষণা আসলো, ইলমটা তোমাদেরকে এই জন্যই দিয়েছি তোমাদেরকে আজকের দিনে আমি মাফ করে দিব। সেইখানে যাইয়া আল্লাহ রাব্বুল আলামিন এখন এখানে তিনটা স্তর বয়ান করেছে। উম্মতে মুহাম্মাদিয়ার মধ্যে আইসা তিনটা ভাগ করলেন। এর মধ্যে ওলামা আছে, ফজালা আছে, নেককার বুজুর্গ আছে, দিনদার আছে, সমস্ত আছে। সবাই থেকে তিনটা ভাগ করেছেন আল্লাহ পাকের কোরআন। এবং তিনোটা ভাগ সম্পর্কে হাদিসের মধ্যে যা পাওয়া যাচ্ছে যে ফামিনহুম যালিমুন লিনাফসি। এক নম্বর, এই উম্মতে মুসলিমার, আমাদের নবীজির উম্মতের মধ্যে সমস্ত কথা চলছে উম্মতে মুসলিমাকে নিয়ে। উম্মতে গায়রে মুসলিমা, কাফের, মুশরিক, বেঈমান তাদের নিয়ে কথা নাই, কারণ তারা উম্মত হলেও তারা উম্মতে মুসলিমা না, ইমান গ্রহণ করনেওয়ালা উম্মত না। উম্মত মানে দল, জামাত। এই জন্য কাফের মুশরিক যত আছে সবাই নবীজির উম্মত। উম্মত মানে যারা উম্মতে ইজাবত নয়, উম্মতে দাওয়াত, তাদের কাছে নবীজির দাওয়াত পৌঁছে সরাসরি অথবা ইনডাইরেক্টভাবে এই ইসলামের দ্বীনের কোরআনের দাওয়াত তাদের কাছে পৌঁছে গেছে। এখন এরা এই জন্য উম্মতে দাওয়াত বলা হয়। আর উম্মতে ইজাবত শুধু যারা দাওয়াত কবুল করেছে, যারা ঈমান গ্রহণ করেছে, তাদেরকে উম্মতে দাওয়াত বলা হয়। এই উম্মতে দাওয়াতের অংশের মধ্যেই যারা মুসলিম, তাদের মধ্যে তিনটা স্তর ভাগ করলেন আল্লাহ পাক। দুনিয়ার কোনো মানুষ নয়, নবীজির পক্ষ থেকে ভাগ নয়, ভাগ সরাসরি কোরআন করেছে। এক নম্বর হলো, আমি আমার এই কিতাবের মিরাস বানাইতে যাইয়া যাদেরকে আমি ঘোষণা করেছি, এদের মধ্য থেকে একটা সম্প্রদায় মানুষ হবে ফামিনহুম যালিমুন লিনাফসি, যারা আল্লাহ পাকের হুকুম পালন করতে গিয়ে ফরজগুলাকে মোটামুটি যথাযথ আদায় করেছে, ওয়াজিবাতের মধ্যে তারা অনেক সময় নিজকে সম্পৃক্ত করে ফেলেছে, তারা ওয়াজিব তরক করেছে। আবার অনেক সময় কিছু হারাম কাজে তারা লিপ্ত হয়ে গেছে। খুব ভালো করে বুঝতে হবে কথা, অন্য মানুষকে হলে কথা ছুটে যাবে। ফামিনহুম যালিমুন লিনাফসি, যারা নিজের নফসের উপরে জুলুম করেছে। জুলুম করার মানিটা হলো তারা ওয়াজিবগুলির মধ্যে ত্রুটি বিচ্ছুতি করেছে। ফরাইজগুলি আল্লাহ পাকের দেওয়া যত ফরাইজ ছিল, ফরাইজগুলাকে তারা যথাসম্ভব আদায় করার চেষ্টা করেছে। আর কিছু কিছু হুরমতের ভিতরে আল্লাহ নিষেধাজ্ঞা যে হারাম আছে, এর মধ্যে কখনো কখনো নিজকে ফেলে দিয়েছে। এই অংশ মানুষ আমরা আছি না নাই বলেন তো? ফরজগুলি আদায় করছি ঠিকই, কিন্তু ওয়াজিবাতের মধ্যে অনেক সময় আমাদের ত্রুটি ঘাবলা হয়ে যাচ্ছে। আর বিশেষ করে হারামের মধ্যে অনেক সময় আমরা পতিত হয়ে যাচ্ছি। হয়তো যদিও বেরিয়ে আসি, হয়তো আবার পড়ে যাই। এই জন্য আল্লাহ পাক এই শব্দটা তাদের বেলায় বলছেন ফামিনহুম যালিমুন লিনাফসি, তারা আল্লাহর হুকুমের উপরে কিছু জুলুম করেছে, নিজের নফসটাকে সেদিকে ফেলে দিয়েছে। এই একটা সম্প্রদায়, ব্যাখ্যাটা বুঝে নেই, তারপর বুঝব। দুই নম্বরে অমিনহুম মুকতাসিদ। মুকতাসিদ বলা হয় মধ্যম পন্থাকে। মধ্যম অবস্থা, এরা ফরায়েজ আদায় করেছে যথাযথ, ওয়াজিবাত যেগুলি আছে এগুলিও আদায় করেছে। কখনো কোনো মকরুয়াতের মধ্যে, মকরুর মধ্যে নিজকে ডুবাই দিয়েছে।
এবং সুন্নাতের ব্যাপারে অনেক সময় কিছু অবহেলা করেছে। সহজ ভাষায় বলতেছি আমি। তাহলে মুক্তাসিদ মধ্যমপন্থী যারা, তারা কি করলো? ফরাইজ ওয়াজিব যথাযথ আদায় করেছে, তারা সুন্নাতের ব্যাপারে, সুন্নতে মুআক্কাদা ইত্যাদি এগুলার ব্যাপারে এবং মকরুহাতের ব্যাপারে নিজকে সম্পৃক্ত করে ফেলছে। 2, 3 নম্বর অমিনহুম সাবিকুম বিল খায়রাত। 3 নম্বর ওই সমস্ত লোক যারা ফরজ ওয়াজিব নফল সুনান সবগুলাকে যথাযথ আদায় করেছে, হাত্তাকে এমনকি কোনো কাজের মধ্যে সন্দেহজনক মনে হয় এটা আসলে হালাল কি হারাম, এটা জায়েজ না নাজায়েজ, চিন্তা করতে করতে যাই অনেক সময় এই সন্দেহওয়ালা কাজকে সে ছেড়ে দিয়েছে। বুঝে আসছে কথাটা? এই 3 ধরনের মানুষ, 3 রকমের আমল করনেওয়ালা মানুষ, 3 রকমের আমল করনেওয়ালা এই উম্মতের, আল্লাহ রসুলের এই উম্মতের, এরা পূর্বেকার নয়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ব্যাখ্যা বলতে গিয়ে আরো বলছেন যে সাবিকুম বিল খায়রাত, যারা ভালো আমল করতে ছিল সবসময়, ফরজ ওয়াজিব নফল মুস্তাহাব্বাত এবং সুখ সুকুক থেকে তারা সবসময় নিজকে বাঁচিয়ে রাখতেন, এরা রসুলের জামানার সাহাবায়ে কেরাম। তাহলে এই হাদিসের ব্যাখ্যা অনুযায়ী এদের একটা স্তর আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলার হাদিসে পরিষ্কার হয়ে গেল, এটা সাহাবায়ে কেরামের জামাত, সাহাবায়ে কেরামের জামাত। সাহাবায়ে কেরাম কোন জামানার? রসুলের জামানার। রসুলের জামানা যতদিন পর্যন্ত ছিল ওই যুগে যারা ইমানের সাথে, আকীদার সাথে, এতেকাদের সাথে ইমান ধরে রাখছে এবং ইমানের উপরে তাদের মৃত্যু, তার মানে তারা ইমান থেকে বিচ্যুতি হয় নাই, এরা সকল জামাতে সাহাবা। 2 নম্বর স্তর হলো যারা এই অবস্থার মধ্যে, সাহাবাদের মধ্যে দ্বিতীয় স্তর হলো তাবি। 3 নম্বর স্তরকে রসুল বলছেন তবে তাবেঈ। সাহাবাদেরকে যারা ইমানের সাথে দেখেছে, তাদের সংস্পর্শে ছিল তারা। 3 নম্বর ওই তাবিঈনদেরকে যারা দেখেছে ইমানের সাথে, যাদের সম্পর্ক ছিল তাদের সাথে ইমানের সাথে তারা। এই জন্য যেই হাদিসের মধ্যে আল্লাহ রসুল তিনি বলতেছিলেন যে তোমরা প্রত্যেকেই আমার সাহাবীদেরকে নক্ষত্রের মতো মনে করো, তোমরা যেই কোনো ব্যক্তিকে তোমরা ফলো করবা, তোমরা হেদায়েত পেয়ে যাইবা। এবং 3টা জামানা যেটাকে রসুল বলছেন যে 3টা যুগ হলো আমার যুগ এবং খায়রুল কুরুনে কারনি, সবচেয়ে উত্তম যুগ, সেই 3টা যুগ আমার যুগ, সাহাবাদের যুগ, তাবিঈন, তাবে তাবিনের যুগ, এই 3টা যুগকে বলা হচ্ছে। এই জন্য 3টা যুগটা আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার ভিতরে ঢুকছে। 3টাকে মনে লালন পালন করা, তাদের উপরে এতেকাদ বিশ্বাস রাখা আমাদের জন্য ফরজ ওয়াজিব। 3টার কোনোটাকে বাদ দেওয়া যাবে না। সাহাবীদের হেফাজতের জন্য প্রশ্ন আসলে তাবিঈনের হেফাজতের কথা আসবে, তবে তাবিঈনের হেফাজতের কথা আসবে, যেহেতু 3টা যুগকে রসুল এটাকে উত্তম যুগ হিসাবে আখ্যায়িত করে গেছেন। সেই 3টা যুগের মানুষের আমল অবস্থা এটা আমাদের জন্য পালনীয় এবং বরণীয়। তো আল্লাহ রাব্বুল আলামিন এই কথার দ্বারা যা বলছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাদেরকে ওই দিকে নিয়ে গেলেন। এরপরে হাদিসের ব্যাখ্যার মধ্যে 3টা অবস্থান বয়ান করে যারা জালিমুল লিনাফসি এই সমস্ত লোকগুলি, আর মুক্তাসিদ সাবিকুম বিল খায়রাত, যারা সাবিকুম বিল খায়রাত এরা কিয়ামতের ময়দানে তাদের অবস্থাটা কি হবে? হাদিসে পরিষ্কার, এরা আল্লাহ পাকের কাছে তাদেরকে ডাকা হবে, যাবে, যাওয়ার পরে তাদেরকে সসম্মানে আল্লাহ পাক জান্নাতে পাঠিয়ে দেবে। এরা সাবিকুম বিল খায়রাত। 2 নম্বর মুক্তাসিদ, যারা মধ্যমপন্থী, যাদের আমলগুলিও মধ্যমপন্থী ছিল, তাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামতের ময়দানে হিসাবের সময় যখন ডাকা হবে, তাদেরকে সামান্যতম কিছু একটু
হালকা কিছু যোগ জিজ্ঞাসা করার পরে, হালকা যোগ জিজ্ঞাসার পরে তাদেরকে জান্নাতের ঘোষণা দিয়ে দেওয়া হবে। আর প্রথম অবস্থা, শেষ অবস্থায় যেটা জালিমুন লিনাফসি, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে হিসাবের আওতায় আনবেন। আনার পরে তারা ময়দানে হাসরে একটু সমস্যাগ্রস্ত অবস্থায় পড়ে যাবে। হিসাব নিকাশের মধ্যে একটু কড়াকড়ি অবস্থা সৃষ্টি হবে। তাদের সাথে যা কিছু করা হবে তারা মনে করবে যে অবস্থা আজকে সম্ভবত আমাদের নাজাত হবে না। এমনভাবেই একটু যোগ জিজ্ঞাসা, এগুলি আমাদের দুনিয়ার হিসাব নিকাশের কাঠঘরায় সিস্টেমের গেলে আমরা বুঝতে পারি কিভাবে হিসাবগুলি কিভাবে আসে। হিসাবের অবস্থা দেখে তারা মনে মনে চিন্তা করবেন, হয়তো আমরা মনে হয় আজকে নাজাত পাবো না, ধরা পড়ে যাব। কিছুক্ষণ এই অবস্থায় জালজালা থাকার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দিন। এই তিনটা গ্রুপ, ফামিনহুম মুকতাসিদ, সাবিকুম বিল খায়রাত, জালিমুন লিনাফসি। সারাংশ কথা হলো আল্লাহ তাবারক ওয়া তাআলার মাকসাদ হলো এই তিনটা দল, এই উম্মতের আল্লাহ পাক এই গুণে যারা গুণান্বিত, এই গুণটা যারা অর্জন করেছে, প্রথম অবস্থা তো পার, দ্বিতীয় অবস্থাও পার, তৃতীয় নম্বর অবস্থাও তারা একটু তাজালজুল ঝামেলা পড়ার পরে আল্লাহ তাদেরকেও আল্লাহ মাফ করে দেবে। তাহলে তিনটা অবস্থার মানুষ আমরা এখানে যারা আছি, আমরা প্রত্যেকে নিত্যাগের আমল অবস্থার চিন্তা করলে আমরা এই আয়াতের দ্বারা আশ্বস্ত হতে পারবো যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে একেবারে মাহরুম করবেন না। আল্লাহ আমাদেরকে সেই নাজাতের আওতায় নিয়ে যাবেন বলছেন। এবং সেই কথাটা ব্যক্ত করার পরে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন, যালিকাল ফাদলুল কবীর। এই যে তিনটা অবস্থাকে আমি ভাগ করে করে তিন অবস্থায় তোমাদের সামনে কোরআনে ব্যক্ত করে দেওয়ার পরে তোমরা তিনটা পজিশনে পৌঁছ, এটা আমার আল্লাহর অনেক বড় ফজল এবং করম এবং দয়া। তা না হলে তোমাদের প্রথম স্তর যারা, তাদেরও সামান্য কিছু ত্রুটি আছে, দ্বিতীয় স্তরের মধ্যে আরেকটু বেশি আছে, তৃতীয় স্তরের মধ্যে আরও বেশি আছে। এই অবস্থায় তারা নাজাত পাইতে হইলে আউয়ালে দুখুল, প্রথম জান্নাতে ঢুকার অনুমতি তারা পেতেন না। কিছুদিন শাস্তি ভোগ করার পরে তারপরে তাদেরকে জান্নাতের ঘোষণা। কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা বলতেছেন তিনও গ্রুপকেই প্রথম এবং দ্বিতীয়টা পার হয়ে যাবে। শেষ স্তর ময়দানে হাসরে কিছু ঝামেলা যুক্ত হলেও কিন্তু জাহান্নামে যাওয়া লাগবে না, আল্লাহ তাদেরকে মাফ করে জান্নাতে পাঠায়। যালিকাল ফাদলুল কবীর। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাগুলি ব্যক্ত করেছেন এবং এই ব্যক্ত করতে যায়া আমাদেরকে আওরাসনাল কিতাব যে বলেছেন, এই উম্মতের কিতাবের মিরাস পানেওয়ালা ওলামা এবং যারা আছেন তাদের সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলার যে সিদ্ধান্ত, এটা বুঝে আসতে হবে যে এই ওহির এলিম এটা তকদিরি মামলা। এটা অনেক সময় চেষ্টা করা যাবে, কিন্তু তকদিরি মামলার কারণে, যেমনটাই আমি অনেক দিন আগে কোথায় যেন আলোচনা করেছিলাম, আমরা এখানে যারা আছি, আমরা আমার বাবা সম্পর্কে, আমার মা সম্পর্কে আমার কোনো ধারণা ছিল না। আমি বাবা কে আমার বাবা হবেন, কে আমার মা হবেন, এটার কোনো সিস্টেম জানা ছিল কারো কাছে যে অমুক আমার বাবা হবে, অমুক আমার মা হবে? এই ফয়সালাটা আসমানে। আমার বাবার সাথে আমার মায়ের সাথে কোথায় কার সাথে বিবাহ হওয়ার পরে সেই ঔরস থেকে আমি তার সন্তান হিসাবে আসব, সে আমার বাবা হবে এবং মা হবে, এই সমস্ত সিদ্ধান্ত আসমান দুনিয়াতে আমাকে পাঠাবার আগে। এই জন্য অনেক সময় মাঝে মধ্যে মানুষে কিছু কষ্ট অনুভব করে, এইখানে যদি আমার বাবার মার বিবাহটা না হতো, আমি যদি এই ঘরে না আসতাম, বিভিন্ন বিভিন্ন কথা অনেক সময় মনে চিন্তা করে থাকে। এটা অহেতুক কথা। বোঝা যাচ্ছে ফয়সালাটা আসমানে। যেমন রিজিকের ব্যাপারে আল্লাহ পাক বলতেছেন, অফিস সামাই রিজকুকুম ওয়া মা তুআদুন, তোমাদের রিজিকের ফয়সালা আসমানে হয়। জমিন উৎপাদনের ক্ষেত্র, কিন্তু সিদ্ধান্ত এবং যা কিছু হবার সিদ্ধান্ত সব আসমানে।
তার কারণে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তুমি রিজিকের জন্য মেহনত করতে থাকো, কিন্তু তোমার তকদির থেকে একটা টাকাও বেশি তোমার ভাগ্যে আসবে না। চেষ্টা করতে থাকবে, চেষ্টা করা তোমার নিষেধ নেই। চেষ্টা করার পরে তখন বিফল যখন হয়ে যাবে, তখন বুঝবা যে এটার নামে তকদির, এটাই ছিল ফয়সালা। হাজারো চেষ্টা করবা, তোমার জন্য সেটা আসবে। আল্লাহ রাব্বুল আলামিন ঠিক তেমনিভাবে ইলম আল্লাহ পাক কাকে দিবেন, যেই ইলমওয়ালার মর্যাদা এত বেশি, আল্লাহ পাক বলছেন কিয়ামতের ময়দানে ইলমটা কাকে দিবেন, ফয়সালাটাও আসমানে। জমিনে চেষ্টা করা হবে, কিন্তু চেষ্টার পরে কারো ভাগ্যে ফল আসবে, কারো ভাগ্যে ফল আসবে না। এবং এই ওলামায়ে কেরামদের মধ্যে পিছনে তাকালে দেখা যায়, যারা আমরা আজকে বিভিন্ন কোরআন এবং হাদিসগুলি আমরা গবেষণা করছি, নির্যাস করছি, যারা আমাদের এই মুসলমানদের জন্য রেখে যাওয়া তাদের ইলমের বিশাল ভাণ্ডার যারা কষ্ট করে জীবনে রেখে গেছে, আমাদের মনে হচ্ছে যে আমার সারা জীবনটা তার গোলামি করলো, এর একানা হক আদায় হবে না। যেটা আমরা অনেকে হয়তো বুঝতে পারতেছি না। এই ইসলামের জন্য আমাদের ইমামগণ, বড় বড় ওলামায়ে কেরামগণ, আমাদের মাযহাবের ইমামগণ, আরও যত যাদের নামটা আমরা হয়তো জানি না, হাদিসের পৃষ্ঠায় খুললে দেখা যাচ্ছে যাদের জীবনের এত কষ্ট আর মেধা, তারা এই এলেমগুলি, আসমানি এলেমগুলাকে জমিনে রেখে যাওয়ার জন্য তারা যে কষ্ট আর যে মেহনত করেছেন, এই সমস্ত মেহনতগুলি তাদের মূল ছিল কোরআন এবং হাদিস। এই দুইটাকে গবেষণা করে করে তার মধ্যে কিয়াস এবং তার সাথে আপনার কি জানি ইজমা, এই চারটাকে মিলাইয়া এই উম্মতের নাজাতের রাস্তা কোন পথে হবে, কিভাবে চলবে, কিভাবে তাদের কিয়ামত পর্যন্ত নাজাতের ব্যবস্থা হবে, সব কিছুর ব্যবস্থাপনা ওই সমস্ত বড় বড় উলামায়ে হাক্কানি রব্বানিরা তারা দিয়ে গেছে। এটার কোনো আপনি অস্বীকার করার কোনো জো নাই। আর আপনি অস্বীকার করলেই বা কী হবে? আমরা আমাদের দেশে বিভিন্ন বৈজ্ঞানিকদের জীবন চর্চা আসে, জীবন আলোচনা আসে, বড় বড় রাজনৈতিকবিদদের জীবন চর্চা, জীবন আলোচনা আসে, কিন্তু ঠিক কোরআন এবং হাদিসের দিক থেকে যারা ইমামে আজম, ইমাম আবু হানিফা, ইমাম শাফি ইত্যাদি, ইমাম মাতুরিদিয়া, যত বড় বড় ওলামায়ে হাক্কানি রব্বানি আছে, তাদের জীবনীগুলি আমাদের সামনে অস্পষ্ট। আমরা বুঝি না এরা দ্বীনের কি খেদমত করেছেন, আসমানি কিতাবের কি খেদমত করে গেছেন, যেটার সাথে আমরা সম্পৃক্ত না থাকার কারণে তাদেরকে মূল্যায়ন করতে শিখি না। আল্লাহ পাক বলে তোমাদের মূল্যায়ন করার দরকার নাই, তাদের মূল্যায়ন তো আমি আসমানওয়ালা করে ফেলছি, এতে তোমাদের কিছু আসে যায় না। মূল্যায়ন হয়ে গেছে এবং মূল্যায়ন হয়ে যাবে, যেটাকে কিয়ামতের ময়দানে দেখবে। দেখেন, একজন ইমামদের মধ্যে, ওলামায়ে কেরামদের মধ্যে ইমাম আবুল হাসান আশারি রহমতুল্লাহ আলী, আমাদের এই বড় বড় ইমামদের মধ্যে ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ যুগ, ইমাম মালিক রহমতুল্লাহ আলের যুগ, এই সমস্ত যুগগুলোর মধ্যে কতগুলি ফেরকা ছিল। ফেরকা বলি যারা অনেক সময় কোরআন এবং হাদিসকে গবেষণা করতে যাইয়া তার কাছে একটা যুক্তি গ্রহণযোগ্য বেশি হয়েছে, আরেকজনের কাছে ওই যুক্তিটা গ্রহণযোগ্য বেশি হয়েছে। হতে হতে এই জন্য আমরা অনেক সময় বলে থাকি